আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চট্টগ্রামের জনপ্রিয় রেসিপি এটা গরু মাংসের কালো ভুনা। খুবই মজার একটা রেসিপি, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে একটা পাতিল নিয়েছি, গরুর মাংস নিয়ে নিলাম 1 কেজি। হাড় ছাড়া চর্বি সহ আমি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে এভাবে মিডিয়াম করে কেটে নিয়েছি। আমরা নর্মাল যেভাবে গরুর মাংস কাটি ঠিক সেইভাবে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। 4-5টা এলাচ আমি একটু মুখটা ফেটে দিয়েছি। 1 টুকরো দারুচিনি ভেঙে দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ লবণ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমার এই মরিচটা ঝাল কম, তাই আমি 2 চামচ দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে এখানে টক দই ইউজ করেন। আসলে গরু মাংসের কালো ভুনাতে টক দইয়ের কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখানে টক দই ইউজ করেন তাহলে এটা টক ফ্লেভার চলে আসবে, আর ভাজার সময় কড়াইতে এটা লেগে যাবে, স্বাদটা ভালো লাগবে না। হাতটা ধুয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। ফুল আঁচে আমি 10 মিনিট এটা এখন রান্না করব। ঢেকে দিলাম। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 টুকরো জয়িত্রী, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোলমরিচ। এগুলো সব একসাথে আমি ভালো করে মিহি করে গুঁড়ি করে নিব। আর এই মশলাটা আমি শেষের দিকে ইউজ করব। ফিরে আসলাম 10 মিনিট পর। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এখন আমি মাংসটা সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। এখন আমি এই পর্যায়ে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সে গোটা মশলাগুলো আমি গুঁড়ি করে নিয়েছি। সব মশলাগুলোই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। লো আছে এখন আমি আরো 5 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তো এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে এসছে। এই পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো আছে কন্টিনিউ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপির এই স্টেপটাই একটু কষ্টের। একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। একটু পরপর এভাবে এটা নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে মশলাটা পুড়ে যাবে আর মাংসর স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে তিতা তিতা লাগবে, ভালো লাগবে না। তাই চুলার আঁচটা কমিয়ে রেখে একটু পরপর নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিতে হবে। যতক্ষণ না মাংসের একটা কালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে মাংসের একটা সুন্দর কালার এসছে, তখন বুঝতে পারবেন যে আপনার মাংসটা পারফেক্টলি হয়ে গেছে। আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বুঝাতে পারবো না। খুবই মজার একটা রেসিপি। রুটি, পরোটা, বিরিয়ানি, পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, হয়ে গেছে। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে এই মাংসটা ভুনতে, আর পুরো রেসিপিটা করতে প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে সময়টা। আমি এখন মাংসটা নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, আর মাংসটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, উপর দিয়ে শক্ত, ভিতরে একেবারে সফট, একেবারে জুসি, খেতে খুবই মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।